নমস্কার সাংবাদিক বন্ধুরা, আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে নির্বাচনী প্রচার অভিযান চলছে এবং তার মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তার মতামত রাখবে, এটা স্বাভাবিক। কিন্তু রাজ্যের বিরোধী দল, বিরোধী জোট, তারা যে ধরনের তথ্য উপস্থাপন করছে, মানুষকে তো বিভ্রান্ত করা যায় না, আর দীর্ঘদিন বিভ্রান্ত করেছেন, আর করাও যাবে না। তারপরেও এই সমস্ত বিষয়ে আমাদের যদি কোনো প্রতিক্রিয়া আমরা না দিই, মানে না দিলেই না হয়, সেই জন্য আমরা বিষয়গুলি আপনাদের সামনে রাখছি। সিপিএম বরাবরই অসত্য কথা বলে অসত্য তথ্য দেয়, এটা তাদের রীতিনীতির মধ্যে পড়ে। অসত্য বলা, মিথ্যাচারিতা এবং হিংসা, এই হলো তাদের মূল অস্ত্র। আমি প্রথমে একটা বিষয় থেকে শুরু করছি। সিপিআইএম এর পার্টি মুখপাত্র দেশের কথা লিড নিউজ আছে, অবাধ ভোট প্রশ্নবোধক চিহ্ন দিয়েছিলেন সন্দিহান পুলিশই। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা গিয়ে ভেতরের নিউজটা পরে দেখবেন ভেতরে কি আছে। ভেতরের নিউজের সঙ্গে হিটিং এর কোনো মিল নেই। অদ্ভুত বিষয়, পুলিশ কোথায় সন্দেহ প্রকাশ করলো? যে জায়গায় 23-এর নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সাধুবাদ জানিয়েছে, সেই জায়গায় এই ধরনের বিভ্রান্তিমূলক প্রচার, এটাই তো প্রমাণ করে এখানে তাদের কোনো উদ্দেশ্য কাজ করছে। এইরকম একটা বাতাবরণ তারা তৈরি করতে চাইছে যাতে সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত হয়, নিরাপত্তার খামতি আছে বলে যাতে সাধারণ মানুষ মনে করে। এটা তো তাদের লক্ষ্য। পরিষ্কার হয়ে গেছে এই বিষয়টা থেকে। এই নির্বাচন সম্পর্কে তারা মোটামুটি আঁচ করে গেছেন কি ফলাফল হতে পারে। ঠিক আছে, সৎ সাহস নিয়ে নির্বাচনটা লড়ুন, তাতে কোনো অসুবিধা নেই, ফলাফল যাই হোক। কিন্তু সেই জায়গায় মিথ্যাচারিতা কেন? এই রাজ্যের অনেক নির্বাচন দেখেছে, এই রাজ্যের মানুষ অনেক নির্বাচন তারা দেখেছে। 18 নির্বাচন প্রথম নির্বাচন, যার পর একটি নির্বাচনোত্তর সন্ত্রাস হয়নি। আর তারপর 23-এর নির্বাচন, যার আগে কিংবা পরে প্রথম নির্বাচন। 23-এর নির্বাচনটা আবার প্রথম নির্বাচন, যার আগে একটিও সন্ত্রাসের ঘটনা ঘটেনি, কারো মৃত্যু হয়নি, পরেও হয়নি। পরিস্থিতির বদলটা কিভাবে হয়েছে? স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন চাইবে নির্বাচন যাতে সহিংস না হয়, এটাই কাম্য, গণতন্ত্রে এটাই কাম্য। এবং পরিস্থিতিটা এরকম পর্যায়ে যাক, হিংসার ভাব ওইভাবে দূর হোক যাতে কোনো সুরক্ষা কর্মীরই প্রয়োজন না পড়ে। এই ধরনের অপচেষ্টা আছে বলেই সুরক্ষা কর্মীর প্রয়োজন হয়। কিন্তু সাধারণ মানুষ তো চাইবে তাদের অধিকার, তাদের ভোটাধিকার যেটা আছে, তাদের গণতান্ত্রিক অধিকার, সেটা তারা প্রয়োগ করতে চাইবেন, কোনোভাবেই যাতে ব্যাঘাত না ঘটে। এবং ওই ধরনের সমাজ ব্যবস্থায় যখন ওই ধরনের তৈরি হবে, সমাজ ব্যবস্থায় ওই ধরনের পরিবেশ যখন সৃষ্টি হবে, স্বাভাবিকভাবেই সুরক্ষা কর্মীর প্রয়োজন হবে না। আপনারা এই খবরটিতে যেভাবে উল্লেখ করা হয়েছে, তাতে
স্পষ্ট হচ্ছে এর পেছনে অনেক রহস্য রয়েছে। এর আগে আপনারা যারা প্রবীণরা আছেন, সাংবাদিকরা আছেন, বহুবার আমিও বলেছি, আপনারাও জানেন, এ রাজ্যে 13 নির্বাচনে কি হয়েছিল, ভোটের আগে কি হয়েছিল, বামেদের যে তার সর্বশেষ নির্বাচন, বিধানসভা নির্বাচন, সেই 13 নির্বাচনে কি পরিমাণ হিংসা হয়েছিল। আমি দূরবর্তী এলাকাগুলি বাদ দিলাম, এই আগরতলা শহর এবং তার আশপাশে আপনাদের কাছেও নিচু ছবিগুলি আছে। মানুষ কিন্তু এসব ভুলে যায়নি। আমরা কোনো অবস্থাতেই সহিংসতা চাই না। মানুষ বেশি পরিমাণে ভোট দেয়, সবাই গিয়ে যাতে ভোট দেয়, বেশি সংখ্যায় যাতে ভোট পড়ে, সেই জন্য আমাদের কার্যকর্তারা প্রচার চালাচ্ছেন। আমরা অবশ্যই আমাদের ভোট দানের কথা আমরা বলছি, কিন্তু আমরা সবাইকে এই অনুরোধ রাখছি, সাত সকালে গিয়ে সবাই আগে গিয়ে ভোটটা দেবেন। পেলে मतदान इसके बाद जल पाम, সেটা আমাদের স্লোগান। মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করা। যাই হোক, সিপিএম যদি মনে করে কিংবা বিরোধী জোট যদি মনে করে যে অতীতের যে সমস্ত কার্যকলাপ তারা করেছেন অতীতে, সেই সময়টা যদি তারা ফিরিয়ে আনতে চান, তবে তারা ভুল করছেন। এই দুঃসাহস তারা করবেন না। আমাদের বিশ্বাস আছে এ রাজ্যের মানুষের প্রতি যে কোনো ধরনের অপচেষ্টা যদি হয়, মানুষই তার প্রতিরোধ করে তুলবে। পাশাপাশি সুরক্ষা কর্মীরা তো আছেনই। দ্বিতীয় আরেকটি বিষয়, গত কয়েকদিন যাবৎ আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, যিনি এ রাজ্যে 20টা বছর মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তিনি কয়েকটি জনসভায় যাচ্ছেন এবং তিনি তার বক্তব্যে এমন সব কথা বলছেন যা অবাক করার মতো। বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের যে সমস্ত কার্যকলাপগুলি আছে, সে সমস্ত বিষয়ে আমরা অবগত করেছি। কিছু কিছু ক্ষেত্রে আমাদের মানে আমাদের মনে হয়েছে যা করা উচিত তা নির্বাচন কমিশন সেইভাবে এখনো শুরু করেনি, কিন্তু আমরা নির্বাচন কমিশনের কাজে এখনো আমরা কোনো মন্তব্য করতে রাজি নই, কারণ আমরা লিখিতভাবে সেই সমস্ত বিষয়গুলি জমা দিচ্ছি। আমরা আমাদের পর্যবেক্ষণে রয়েছে সমস্ত বিষয়গুলি, তারা কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন বা কি ধরনের কাজ তারা করছেন। আমাদের তরফ থেকে একটা চেষ্টা আছে যেটা কোনো ধরনের সহিংস আচরণ এই ভোটের মধ্যে না হয়। আমাদের কার্যকর্তাদের বলা হয়েছে এবং তারা যাতে এই বিষয়ে সজাগ থাকেন, কোনো প্ররোচনার ফাঁদে যাতে তারা না পড়েন, সে বিষয়ে তাদের সতর্ক করে রাখা হয়েছে। না, আমাদের তরফ থেকে আমরা তো 100% সুনিশ্চিত, এবং আমি বললাম যে আমরা বলেছি 18 নির্বাচনের পরে কোনো নির্বাচনোত্তর রাজনৈতিক সন্ত্রাস হয়নি এবং কোনো নিহত হওয়ার আহত হওয়ার তেমন কোনো ঘটনা ঘটেনি, এবং 23-এর নির্বাচনটা প্রথম নির্বাচন যার আগে এবং পরে কোনো এই ধরনের ঘটনা হয়নি, কোনো খুনের ঘটনা ঘটেনি। এর আগে যতগুলি নির্বাচন হয়েছে এই রাজ্যে, 13তে সর্বশেষ বিধানসভা নির্বাচন যাতে বামেরা ক্ষমতায় এসছে, বহু ঘটনা ঘটেছে। আপনি প্রবীণ সাংবাদিক যারা এই রাজ্যের অন্যান্য বরিষ্ঠরা আছেন, তারা সবাই জানেন, তাদের কাছে তথ্য তো আছে কি পরিমাণ খুন সন্ত্রাস হয়েছে। না, আমাদের তরফ থেকে আমরা আমাদের কার্যকর্তাদের বলেছি। এখন
বিরোধী দলের যে অবস্থান স্পষ্ট হচ্ছে, তাতে তো এর সন্দেহ থেকেই যাচ্ছে। তবে আমাদের বিশ্বাস নির্বাচন কমিশন এই সমস্ত বিষয়ে সজাগ দৃষ্টি রাখবেন। বিভ্রান্তমূলক খবর প্রচার থেকে শুরু করে যারা এই ধরনের অপচেষ্টা করবে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবেন। 2019-এর নির্বাচনের পর, প্রথম দফার নির্বাচনের পর 180টি সম্ভবত বুথে আবার পুনর্নির্বাচন করতে হয়েছে। নানা অভিযোগ ছিল, সন্ত্রাস, ভোট চুরি এরকম অভিযোগ। ওই পরিস্থিতি থেকে এই বছর নির্বাচনে দল কতটা সাধারণ মানুষকে আশ্বস্ত করতে পারে? না, আমরা তো বলছি, আমরা মানুষকে ভোট দিতে বলছি। ওই বছর মনে হয়েছে বিরোধীদের দাবি অনুযায়ী আমরা শাসক দল ছিলাম, বিরোধীদের দাবি অনুযায়ী সেইগুলি হয়েছে হয়েছে এবং ভোটের ফলাফলে দেখা গেছে যে সমস্ত আসনগুলিতে পুনরায় ভোট হয়েছে সেই সমস্ত ক্ষেত্রে আমাদের ফলাফল কি আছে আপনাদের সামনে আছে, আজকে আবার খুলে দেখতে পারেন। আমরা সেই দিনও বলেছি, আজকের দিনেও বলতে পারি, বিরোধীরা দাবি করেছে, ঠিক আছে, নির্বাচন কমিশন যদি মনে করে তো করবে, করেছে। আচ্ছা, গতকালকে বিরোধী দল সিপিএম এবং কংগ্রেস দুই দলেই পশ্চিম জেলার আদিবাসীদের ডেপুটেশন দিয়েছে এবং ডেপুটেশনের পরে তাদের যে অভিযোগটা ছিল যে বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গাতে বিরোধীদের প্রচার সজ্জা রাতের অন্ধকারে শাসক দলের দৃষ্টি নাকি নষ্ট করে। এগুলি ছবি তুলে দেওয়া দরকার। হ্যাঁ, আপনারাও দেখান কোথায় কোথায় এগুলি ছবিটা দিতে বলুন আপনাদের। প্রচার করার লোক নেই। হ্যাঁ, ডেইলি লেবার দিয়ে মানে যেখানে যেখানে সম্ভব হচ্ছে করছে। পার্টির কার্যকর্তা আছে নাকি তাদের? মানে অদ্ভুত ব্যাপার এইসবই। ঠিক আছে, অভিযোগ না করলে ওই যে বললাম, এই অভিযোগ করার মাধ্যমে রসদ সংগ্রহ করে বেঁচে থাকা। নতুন আপনি প্রশ্নটা করতেন না, খবরের কাগজে নিউজটা হতো না অভিযোগটা না করলে। এটা বেঁচে থাকার তাগিদে করেন এগুলি অভিযোগগুলি। তারাও জানেন তাদের কোনো কার্যকর্তা নেই এই ফ্ল্যাগ পোস্টার লাগানোর জন্য। কিছু কিছু ক্ষেত্রে করা হচ্ছে, আপনারা ঘুরে দেখবেন, ছবি তুলে নিচ্ছেন, মানে দৈনিক হাজিরার কর্মীদের দিয়ে করে, ঠিক আছে, এটাও ভালো, তাদেরও কিছু মানে জুটছে, এতে কোনো অসুবিধা নেই। তিনি বলছেন ভারতীয় জনতা পার্টি আবার ক্ষমতায় আসলে নাকি দেশটা থাকবে না, সংবিধান বাঁচাতে হবে, সংবিধানকে রক্ষা করতে হবে, গণতন্ত্র বিপন্ন, এই সমস্ত কথাগুলি বলছেন। তিনি কোন দলের মানুষ? ভারতের কমিউনিস্ট পার্টির। এই কমিউনিস্ট পার্টির যে পার্টি সংবিধান আছে তাতে কি উল্লেখ করা আছে? মানুষ বলছে, বারবার বলছি, আমরাও বলছি, এই পার্টির সংবিধানে লেখা আছে তারা তাদের লক্ষ্য হচ্ছে এই দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা। এতবার বলার পরেও তাতে কিন্তু পরিবর্তন আনা হয়নি। তারা সংবিধান রক্ষার কথা বলছেন, তারা গণতন্ত্র রক্ষার কথা বলছেন। যাদের লক্ষ্য হচ্ছে তারা যদি কোনোদিন ক্ষমতায় আসে তাহলে এই দেশের গণতন্ত্রকে তারা ধ্বংস করে দেবে, একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করবে, এই হচ্ছে যাদের লক্ষ্য। তারা গণতন্ত্রের কথা বলছেন। দেশকে বাঁচাতে হবে, দেশ নিয়ে তাদের কি ব্যাখ্যা? দেশকে বিভাজনের পথে এগিয়ে দিয়েছে কমিউনিস্টরা। বারংবার তারা এই কাজগুলি করেছে। এখনো কংগ্রেসের মাধ্যমে তারা বিভাজনের পথ খুঁজছে। যে সমস্ত বিশ্ববিদ্যালয় তাদের সংগঠন আছে, এই বামপন্থীদের সংগঠন আছে, সেখান থেকে এই আওয়াজগুলি ওঠে, বিভাজনের কথা ওঠে। তারা কোনোভাবেই এই দেশের মঙ্গল চায় না, এই দেশটাকে ধ্বংস করতে চায়। ফলে তাদের বিরুদ্ধে অবশ্যই মানুষ সচেতন আছেন
এবং সচেতন থেকেই তারা তাদের 23-এর নির্বাচন আর আগেই শেষ হয়ে গেছে। এখন এসে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন 17% ভোট নাকি জোর করে দেওয়া হয়েছে। এই কি সব কথা? রাজ্যের মানুষকে অপমান করছেন। সেই ভোট শেষ হওয়ার পর আপনারা বলেছিলেন যে আপনারা নাকি ক্ষমতায় আসছেন, আর এখন বলছেন, এত মাস পরে আপনারা বলছেন 17% ভোট জোর করে দেওয়া হয়েছে। আমি আপনার বক্তব্য শুনিনি, কিন্তু মিডিয়াতে যেই তথ্য এসেছে তার ভিত্তিতে আমরা কথাগুলি বলছি। এ কেমন ধরনের কথা? এতদিন ধরে আপনি রাজ্যটাকে শাসন করলেন, আর আপনি এই ধরনের কথাবার্তা বলতে পারেন? আপনি এই দলের সর্বোচ্চ নেতা এই রাজ্যে, আপনি যদি এই ধরনের অসত্য কথা বলেন, আপনি অসত্য বলছেন এই রাজ্যে কাজ নেই, খাবার নেই, কোথায় আছে দৃষ্টান্তটা দেখান আপনারা। আমাদের প্রত্যাশী বিপ্লব কুমার দেব চ্যালেঞ্জ করেছেন, জবাব দিন, দেখান দৃষ্টান্তটা কোথায়। দেখাতে পারবেন না? হ্যাঁ, দেখাতে পারেন। আপনাদের পার্টির নেতাদের দেখাতে পারেন, তাদের রসদ সংগ্রহে বাধা পড়ছে ব্যাঘাত। কারণ গাঁজা চাষের উপর প্রতিবন্ধকতা আসছে, ড্রাগস ব্যাপারীদের ধরপাকড় চলছে, অবৈধ ব্যবসা বন্ধ, আপনারা রসদ সংগ্রহ করতে পারছেন না। আপনাদের কাজ নেই, মানুষ আপনাদের গেলে আপনাদের ফিরিয়ে দেয়। আপনারা তো দেখেছেন, ভাইরাল হয়েছে না অনেক ছবি, সিপিএম এর নেতারা গেছেন, সিপিএম এর প্রাক্তন ক্যাডাররাই এখন তাড়িয়ে দিচ্ছেন, বলে যাও, এখন আসার দরকার নেই, এতকাল কি করেছো? সেই প্রশ্নগুলি তো তারাই করছে, আমরা করছি না। আমরা এই সংস্কৃতিতে বিশ্বাসীও না। জবাব তো তারা দিচ্ছে, ফলে কাজ নেই তাদের, সাধারণ মানুষের কাজ আছে। ঠিক আছে, এই রাজ্যের মানুষ, এই রাজ্যের যুবারা বহিরাজ্যে যেতেই পারেন, বিদেশে যেতেই পারেন তাদের কাজের জন্য, কিন্তু এমন দৃষ্টান্ত আজকের দিনে আছে যারা বাইরে কাজ করতেন এখন রাজ্যে ফিরে এসেছেন, সহোদ্যোগী হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন, এমন দৃষ্টান্ত অনেক আছে। শুধু নিজেরা আত্মনির্ভর হয়েছেন এমনটা না, অন্য অনেকের কর্মসংস্থান করে দিয়েছেন। এমন দৃষ্টান্ত অনেক আছে। তবে তিনি স্বীকার করেছেন, কিন্তু বামেরা ভোট চাইতে গেলে, বাম নেতারা ভোট চাইতে গেলে তাদের অনেকেই গালমন্দ করছেন, এটা উনি স্বীকার করেছেন। স্বাভাবিকভাবেই করবে, স্বাভাবিকভাবেই করবে। এতদিন আপনারা কি করেছেন? যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন কি করেছেন? আর এখন ক্ষমতা হারিয়ে এত কম সময়ের মধ্যে আপনাদের এমন দুরবস্থা হলো যে কংগ্রেসের সঙ্গে আপনাদের গাঁটছড়া বাঁধতে হলো। কংগ্রেস এনএলএফটি তৈরি করেছে, আপনারাই বলতেন। বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন এই প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন, সেই রেকর্ড আছে। এটা কি, এই এনএলএফটির সঙ্গে সম্পর্ক থাকাটা কি গণতন্ত্রের অঙ্গ? এখন বৃহত্তর স্বার্থে আপনারা জোট বেঁধেছেন, এটা কি গণতন্ত্রের অঙ্গ ছিল? কংগ্রেসের নীতি উবে যাচ্ছে, ঠিক আছে,
কংগ্রেস অভিযোগ করেছে HDFC প্রেমের তৈরি, এবং বিভিন্ন সময় দৃষ্টান্ত দেখানো হয়েছে কারা কারা। আজকের দিনে এসে গণতন্ত্র রক্ষার কথা বলছেন আপনারা, যারা গণতন্ত্রকে আপনারা মানেন না। আপনাদের পার্টি দর্শনে তা নেই। আপনারা গণতন্ত্রের বিরোধী। আপনারা এই দেশে গণতন্ত্রকে ধ্বংস করতে চান। আপনারা একক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চান। আপনারা গণতন্ত্রের কথা বলছেন, দেশ বাঁচানোর কথা আপনারা বলছেন। দেশ ভাগের জন্য মুসলিম লীগকে কে সহায়তা করেছিল? সেই ইতিহাস তো আছে। আগামী দিনে আরো ইতিহাস বেরিয়ে আসবে। গবেষণাগুলি হচ্ছে। 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের মান বৃদ্ধি পেয়েছে, মর্যাদা বৃদ্ধি পেয়েছে, বিভিন্ন ক্ষেত্রে সাফল্য আসছে। হ্যাঁ, চীন তা পছন্দ করছে না, অবশ্যই চীন তা পছন্দ করছে না। এবং আপনারা যারা প্রবীণরা আছেন তারা অবশ্যই জানেন যে কমিউনিস্ট পার্টি, অবিভক্ত কমিউনিস্ট পার্টি ভাগ হয়েছিল, এবং যারা CPIM তারা হচ্ছে চীনাপন্থী। ভারতের অগ্রগতি চীনের পছন্দ হচ্ছে না, সেটা স্বাভাবিক। আর চীনাপন্থীরা তা পছন্দ করবেন এমনটা ভাবার কোনো কারণ নেই। যাই হোক, দীর্ঘদিন মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকার পর এখন এই রাজনীতিতে নিজেকে ভাসিয়ে রাখার জন্য এমন সব বিভ্রান্তকর তথ্য না দিলেই ভালো। আর যে কোথাও কাজের অভাব নেই, খাদ্যের অভাব নেই, তা বলার অপেক্ষায় রাখেন। প্রয়োজনের তুলনায় অধিক আছে। তারপর আপনি সন্তান বিক্রির অভিযোগ ছিলেন, সেইগুলি তো বাম জামানায় হতো, অহরহ সংবাদপত্রে এগুলি প্রকাশিত হতো। আর সংবাদপত্র বলতে মনে হচ্ছে সংবাদপত্রকে আপনি অপমান করেছেন বিভিন্ন সময়। বিধানসভায় দাঁড়িয়ে বাজার পত্রিকা বলেছেন, সাংবাদিকদের অপমান করেছেন বিভিন্ন সময়। যাই হোক, এখন এইসব থেকে বিরত থাকা উচিত। আপনাদের সময় শেষ, আপনাদের সময় শেষ। এখন এই সমস্ত থেকে বিরত থাকো। CPM এর আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, আমাদের পূর্ব ত্রিপুরা কেন্দ্রে সেখানে কিছু নেতা, শিকি আদিলি নেতা থেকে শুরু করে একটু উপরের স্তরে, সেটা পরিকল্পনা মাফিক চলছে বলে আমাদের ধারণা। আমাদের যিনি প্রত্যাশী প্রীতি সিং দেব, ওনার সম্পর্কে বেশ কিছু জায়গায় এমনটা প্রচার করা হচ্ছে তিনি বহিরাগত, এবং কয়েক জায়গায় খুব আপত্তিকর শব্দ ব্যবহার করা হচ্ছে। এগুলি কিন্তু বরদাস্ত করা যায় না। এতে পরিষ্কার হয় নারীদের সম্পর্কে CPM এর অবস্থানটা কি। আমাদের যিনি প্রত্যাশী তিনি এই রাজ্যের মেয়ে, বৈবাহিক কারণে তিনি বহির্রাজ্যে থাকেন। আমাদের সমাজ ব্যবস্থায় কি আছে? আইনগত দৃষ্টিতে আমাদের মেয়েদের তার পৈতৃক সম্পত্তি
পিতার ঘরের উপর আইনগত অধিকার যেমন আছে, আমরা সামাজিক ব্যবস্থাতেও সেটা মেনে নিয়েছি। এটা নতুন করে মানে প্রয়োগ করা হয়েছে এমনটা না। এই কমিউনিস্টরা কতটা নারী বিরোধী ওনার সম্পর্কে এই কথাগুলি বলছেন, এটা কিন্তু মানুষ লক্ষ্য করছে। এবং মহিলাদের অপমান, নারীদের অপমান, এই অপমান করার চেষ্টা ফল আপনারা পাবেন। ঠিক আছে, আপনারা যাদের মদত দিচ্ছেন সেই কংগ্রেসের নেতাও বলেছেন এইবার লড়াইটা শক্তির বিরুদ্ধে, তো শক্তি তো জবাব দেবে। আমরা শক্তির সাধনা করি। আজ থেকে নবরাত্রি শুরু হয়েছে। এই নবরাত্রিতে দেবীর পূজা হয়, মানুষ জবাব দেবে। তাও বলছি, যারা সিপিআইএম এর সিনিয়র লিডাররা আছেন, এই সমস্ত কটূক্তি করা থেকে তাদের ওই শিকি আধুনিক নেতাদের বিরত রাখার চেষ্টা করবেন এবং এইভাবে প্ররোচনা দেবেন না। সর্বোপরি আমি বলবো, অশান্তির বাতাবরণ সৃষ্টি করার একটা চেষ্টা চলছে, কারণ বিরোধীরা বুঝে গেছেন তাদের জামানত জব্দ হবে। বহু ক্ষেত্রে তাদের কাজ করার লোকই নেই, প্রচার অভিযান শুরু করতে পারেননি বহু ক্ষেত্রে। সেই জায়গায় আশায় বুক ভাবছেন তারা, নীরব বিপ্লব হবে বলছেন। ঠিক আছে, নীরব বিপ্লবের বুদ্ধি যদি আপনাদের আসতে থাকে, এখন অশান্তির বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা আপনারা করবেন না, এ থেকে বিরত থাকবেন। বিশেষ করে আমি এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে অনুরোধ করছি, তিনি তার গরিমাটা বজায় রাখবেন। এতকাল মুখ্যমন্ত্রী থাকার পর অসত্য তথ্য দেওয়া, উস্কানিমূলক বক্তব্য রাখা, রাজ্যের মানুষকে অপমান করা, এই যে এখন বলছেন জোর করে 17% ভোট জোর করে দেওয়া হচ্ছে, এগুলির মাধ্যমে এই রাজ্যের ভোটারদের অপমান করার যে চেষ্টা আপনারা করছেন, তা থেকে বিরত থাকবেন। এতে অন্যথায় আপনাদের অবস্থাটা আরো দুর্বল হবে। এমনিতেই আপনারা দেখছেন আপনাদের অবস্থা কি হয়েছে। 18তে আপনারা গদিচ্যুত হওয়ার পর এই 5 বছরে এমন কি হাল হলো যে আপনারা নিজেদের আসনগুলি ধরে রাখতে পারলেন না, আসন সংখ্যা আরো কমে গেল। কার্যকারণে আপনারা বিরোধী দল নেতার আসন পেয়েছেন না সবে মাত্র। যাই হোক, এই সমস্ত বিষয়গুলি থেকে আপনারা শিক্ষা নেবেন এবং রাজ্যের মানুষের কাছে আমরা অনুরোধ করব, একদম সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে মতদান করবেন এবং এই দেশের স্বার্থে, মানুষের স্বার্থে ভোট দেবেন। উচ্ছৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি যদি কেউ করতে চায়, সেই সম্পর্কে সংশ্লিষ্ট যারা দায়িত্বপ্রাপ্তরা আছেন তাদেরকে অবহিত করুন এবং এই